বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথং নিত্যং তং সজীবং তং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে ষষ্ঠ স্কন্ধ থেকে নহুষ রাজার কাহিনী তো পাঠ বলবো। পরীক্ষিত জিজ্ঞাসল সুখের অসাধন, বৃত্তবোধী ইন্দ্র তুষ্ট নহে কি কারণ। বৃত্তাসুর নামক এক অসুর ছিলেন। সেই অসুরটা সৃষ্টি করেছিলেন ত্বষ্টা, বিশ্বরূপের পিতা। বিশ্বরূপকে দিয়ে ইন্দ্র যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে এর শেষে বিশ্বরূপকে ইন্দ্র নিধন করে দিয়েছিলেন। এটা তার অন্যায় হয়ে গেল। সেই পাপ চারজনকে ভাগ করে করে দিয়েছিলেন। পরবর্তীতে যখন উনি যজ্ঞ সম্পন্ন করে ওনার রাজ্য চলে গিয়েছিল বৃহস্পতির অপমান করে, তাই যজ্ঞ করেছিল। বিশ্বরূপ যজ্ঞ সম্পন্ন করে দিলেন বলে ওনার হৃদ রাজ্য উদ্ধার হলো ইন্দ্রের। এত উপকার করেছেন, তথাপিও ইন্দ্র একটা অপরাধে, এই অপরাধের জন্য যে বিশ্বরূপকে হত্যা করেছিলেন যজ্ঞের পরে, তার অপরাধ ছিল এইটুকু যে ওনার মাতৃকুলে যজ্ঞের হবিদান করতেন। মায়ের নামে বা সব দেবতার নামে দিয়েছেন, কিন্তু ওনার মাতৃকুলের নামেও হবি দিতেন। যজ্ঞ হয়ে গেল, মাতৃকুলের নামেও হবিটা দান করতেন, ওই তর্পণ করতেন। তাতে ওনার খুব মনে খারাপ লাগলো ইন্দ্রের, কেননা দৈত্যকুল ওর মাতৃকুল, এই দৈত্যকুলে দিবে কেন? তাই ইন্দ্ররাজ তাকে নিধন করেছিলেন। করলে তার অপরাধ হয়ে গেল, পাপ হয়ে গেল। কারণে ওনার পিতা ত্বষ্টা এক যজ্ঞ আয়োজন করেছিলেন। সেই যজ্ঞ আয়োজন করে তাতে তিনি আহুতি দিচ্ছেন, নিজের জটা ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করে অগ্নিতে ফেলে দিলেন। বিরাট এক দৈত্য সৃষ্টি হয়ে গেল, তার নাম হলো বৃত্তা। সেই বৃত্তাসুর সৃষ্টি হয়ে গেল। ইন্দ্র রাজার মহাপাপ হলো, কারণ আগের যে পাপ করেছেন তা চারজনের ভাগ করে দিয়েছেন। বৃক্ষ, নারী, জল এবং বৃক্ষ, নারী, জল এবং ভূমি, এই চারজনকে উনি আগের পাপ ভাগ করে দিয়েছেন। এখন এই যে পাপ হয়েছে, এই পাপ কোথায় প্রক্ষালন করবেন? কেউ তো নিতেও চাচ্ছে না এই পাপের ভাগ, তাই নিবে না পাপের ভাগ। সেই চিন্তায় বৃত্তাসুরকে বধ করতেও পারছেন না। কিন্তু সে বৃত্তাসুর এত বড় অসুর, তো ইন্দ্র রাজাকে ডেকে বলছেন, দেখো রাজা, আমাকে হত্যা করো, আর আমাকে যদি তুমি হত্যা না করো আমি তোমাকে কিন্তু খেয়ে ফেলে দেবো বাহন সহিত। এত কথাও বলছেন, কিন্তু আমি বজ্র হলে আমি তেজিব জীবন। দৈত্য আবার বলছেন, তোমার হাতে আমি নিধন হব, তো বজ্র হলে আমি তেজিব জীবন। কিন্তু এই বজ্রটা নারায়ণ বলেছিলেন, যখন তপস্যা করেছিলেন ইন্দ্র নারায়ণের, উনি বলে দিয়েছিলেন এই বৃত্তাসুরের মৃত্যু কোনো তাতে হবে না, কোনো অস্ত্রে কোনোভাবে তাকে মৃত্যু করতে পারবে না। এই বৃত্তাসুরের মৃত্যু হবে দধিসি মুনির অস্থি সংযোগে কোনো অস্ত্র তৈরি করে তাকে, তো অশ্বিনী কুমার দয়ে প্রার্থনা করিলে তিনি অস্থি দিবেন অবহেলে। তাই অশ্বিনী কুমারকে নিযুক্ত করলেন, এবং অশ্বিনী কুমাররা প্রার্থনা করলে তাই উনি যোগ বলে দেহ ত্যাগ করলেন। সেই অস্থি নিয়ে অস্ত্র সৃষ্টি করা হলো। সেই অস্ত্র দিয়ে ইন্দ্ররাজ যুদ্ধ করছেন এই বৃত্তাসুরের সঙ্গে। অসুর হইয়াও তিনি বলছেন, আমি এবার কত জনি দেখিলাম, কিন্তু এবার আর আমি এই জনির ভিতরে যাইব না। যখন যে জনি বলছেন, এবার আর আমি জনি দর্শন করব না। এই ভব জগতে, এই ভবে বা এই জগতে আমি বারবার আসবো না, কেননা সুখ এতটুক সময় হয় আর দুঃখটাই ভোগ করতে হয় বেশি। তাই আমি এবার বিষ্ণু পারিষদে থাকবো চিরদিন, নারদের মতো। তাই শীঘ্রই করে তুমি আমাকে, ইন্দ্রকে বলছেন, আমাকে নিধন করো, নইলে
এক গ্রাসে তোমাকে এই বাহন সহিত আমি গিলে ফেলে দেব। ব্রাহ্মণ যে জ্ঞানে, ও জ্ঞানে তো ব্রাহ্মণ, ওকে হত্যা করলে আমার ব্রহ্ম হত্যা পাপ হবে, ইন্দ্র ভাবছেন। এই কাগজটা দান করেছিলেন বিশ্বরূপ। তিনি ওই ইন্দ্রকে নারায়ণ বর্ম, অর্থাৎ নারায়ণ কাগজ দিলে দেহে একটা বর্ম সৃষ্টি হয়ে গিয়েছিল। সেই বর্ম, আমার যুদ্ধের পোশাককে বর্ম বলা হয়, ভেদ হয় না, হয়েছিলেন। তো ওই বহুকাল তিনি উপভোগ করেছিলেন ওই কাগজ, ওই মন্ত্র। তো মৃত্যুর সময় ভূমির উপরে রেখে উনি মৃত্যুবরণ করেছিলেন। ভূমির উপরে রেখে, ভূমির উপরে ওই মন্ত্রটা লিখে রেখেছিলেন। কোনো একদিন চিত্রকেতু আকাশে ভ্রমণ করতে করতে স্ত্রীর সহিত ওনার সেই রথ নিয়ে এসে ওইখানে নিপতিত হলেন। নিজেও আশ্চর্যান্বিত হলেন, আমার মঠটা এখানে কেনই নিপতিত হয়ে গেল। উনি দেখেন ভূমিতে একটা মন্ত্র লেখা, ওই মন্ত্রটা বিষ্ণু কবচ। উনি ওই মন্ত্রটা নিজে আয়ত্ত করলেন। সেই মন্ত্রের বলে এই চিত্রকেতু, গন্ধর্বরাজ চিত্রকেতু দুনিয়ায় সসম্মানে ভূষিত হয়ে জগতে পরিভ্রমণ করে বেড়াইতেন নির্বিঘ্নে। এই মন্ত্রটা ওনার কাছ থেকে, ওনার শেষ জীবনে ওনার কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন দধিচি মুনি। এই দধিচি মুনি, ওই যে দধিচি মুনির যে অস্থিতে বলিল, তখন গন্ধর্বাদি দেবগণ করে পুষ্প বর্ষণ, আকাশ থেকে পুষ্প দান করছেন ঝরঝর করে। বৃত্তর দেহ হইতে জ্যোতি, তখন বৃত্তর দেহ থেকে একটা জ্যোতি বের হলো, সেই পরমাত্মা বের হয়ে বৈকুণ্ঠে করিল গমন, হরি হরি বল সবে ভরিয়া বদন। এই বৃত্তাসুর সদ্গতি লাভ হয়ে গেল। কেন? উত্তম ব্যক্তির, দধিচি মুনি নারায়ণ ভক্ত, সেই নারায়ণ ভক্তের অস্তিত্বে মৃত্যু হলো, অর্থাৎ তার সদ্গতি হবেই হবে। উনি এই জন্য বলেছিলেন যে এবার আমাকে ইন্দ্ররাজ তোমার হাতে নিধন হলেও আমার উত্তম গতি হবে, এই অসুর জন্ম আমার থাকবে না। এই অসুর জন্ম কেন হয়েছিল? মহাটা পাপের ফলে এই বৃত্তাসুরের, ওই জটার থেকে সৃষ্টি হলেন ওই বৃত্তাসুর। উনি বলছেন যে এই বৃত্তাসুরের কাহিনী পরবর্তীতে একটু বলবো। এর বধ করে তো পাপ হলো, আগে যে পাপ সেটা গেছে, এইবার হলো আর এক মহাপাপ। ইন্দ্র বলছে আমার কীর্তি স্মৃতি মেধা সব আমার নষ্ট হয়ে গেল। আমি এই বৃত্তাসুরকে বধ করে আমার কীর্তি, আমার স্মৃতি, আমার মেধা, আমার ক্ষমা, আমার সব পুণ্য ইহলোকে পরলোকে সব আমার নষ্ট হয়ে গেল। এখন আমার উপায় কি? ব্রহ্মহত্যা পাপের যে মূর্তি, তা মূর্তি ধারণ করে ইন্দ্রকে দাবড়াই নিয়ে বেড়াচ্ছে, দাও দাও বলে ইন্দ্রের দাবড়াচ্ছে। সে এক বিরাট কায় নারী মূর্তি, শুভ্রকে সুড়াইয়া দাও দাও বলিল ইন্দ্র। ইন্দ্র সেই সরোবরের এক নালের ভিতরে থাকলেন। এই যখন নালের ভিতরে থাকলেন, সে তো এক কল্পে ইন্দ্রের এই পাপ হয়েছে, আর এক কল্প পর্যন্ত থাকতে হলো। সে কম যুগ নয়, অনেক যুগ। সেইখানে সেই পদ্মের নালের ভিতরে, কিন্তু স্বর্গের রাজা, এক কল্পকালের কোন এক যুগে উনি এই কাণ্ড করেছেন, আর দ্বিতীয় কল্পের কোন এক সত্য যুগে উনি উদ্ধার পেয়েছিলেন ইন্দ্রদেব। তা বলছেন যে এই ইন্দ্রদেব নালীর ভিতরে বহুকাল চলে যাচ্ছে, কিন্তু ওই নারায়ণের ধ্যান পরায়ণ হয়ে নারায়ণ নারায়ণ জপ করতে আছেন ওই ইন্দ্র, ওই নালীর ভিতরে থেকে নারায়ণ নারায়ণ। স্বর্গধামে রাজা নাই, রাজা না থাকলে প্রজা কষ্ট পায়। সেই কারণে মুনি এবং ঋষিরা এবং স্বর্গের দেবতাগণ সম্মিলিতভাবে সকলেই পরামর্শ করলেন যে এখন কি করা যাবে। মর্তের জ্ঞানী শ্রেষ্ঠ ছিল নহুষ নামেতে রাজা ছিল ধরা পড়ে এই মানব রাজাকে, কারণ ইনি জ্ঞানী শ্রেষ্ঠ, যোগ বিদ্যায় পারদর্শী। তাহলে ইনারে করা যায়, এই জ্ঞান
করে দেবতারা তারে স্বর্গ সিংহাসন দান করল। কিন্তু দিলে কি হবে বাবা? মানুষ হোক আর দেবতাই হোক, যখন প্রচুর ঐশ্বর্য, বীর্য, শক্তি, সামর্থ্য লাভ করে, তখন সে আর মানুষ থাকে না বাবা, তখন সে অসুর দৈত্য দানব হয়ে যায়। এই জগতে তাই তো নিয়ম দেখছি। এই জন্য দেবভজন করে যে সমস্ত এই অসুর দৈত্য দানবের কথা শোনা যায় বা এই ভাগবতে পাঠ করা যায়, দেখা যায় এরা নারায়ণ ভক্ত কেউ না। এই সব দেবতার ভজন করে সে যারা, তারাই সব অসুর দৈত্য দানব নামে আখ্যায়িত। কারণ এরা ভালো থাকে না বাবা। ঐশ্বর্য, বীর্য, শক্তি, সামর্থ্য, ক্ষমতা লাভ করলে ওই রকমই হয়ে। এই নহুষ, ও তো হুশ নাই, ঐশ্বর্য পেয়েছে, তাই নহুষ কেবল স্বর্গের রাজা হয়ে। এইসব ঐশ্বর্য উনি পেয়ে ও আর সে কি বলে, ও আর মানুষ নেই, ও তখন অসুর দৈত্য দানব হয়ে গেছে। এই নহুষ রত্ন সিংহাসন, রত্ন দিয়ে যে সিংহাসন তৈরি, তাই সেই স্বর্গের রত্ন সিংহাসন আর স্বর্গের রাজ্য পেয়ে আর মোহিনী, অপ্সরা আর নন্দন কানন, মোহিনী স্বর্গীয় অপ্সরীগণ, মোহিনীগণ উনার সব হয়ে গেছে, এখন বিলাস করতে পারবেন। ইন্দ্ররাজ বিলাস করতেন, ও এখন পারবে। বহু পুণ্যের ফলে আমি এই দেব সিংহাসন লাভ করেছি। অর্থাৎ নিজের শুভ কর্মের ফলে অহংকার, অর্থাৎ আমি তো স্বর্গের ইন্দ্র হয়ে গেছি, স্বর্গের যে রাজা ইন্দ্র, অর্থাৎ আমি ইন্দ্র হয়ে গেছি। আমি ইন্দ্র হয়ে শচীকে কেন গ্রহণ করি না? শচী অর্থাৎ ইন্দ্রের স্ত্রী, তাকে আমি কেন গ্রহণ করি না? এই অন্তরে তার এই বাসনাও জেগে গেল। এইবারও ধ্বংস হবে, এইবারও ধ্বংস। তাই ইন্দ্রয়ে কেন শচী না করি গ্রহণ, বৃহস্পতির কাছে তবে করিল গমন। শচী দেবী ইন্দ্রের রানী, উনি গুরু বৃহস্পতির কাছে গমন করেছেন। গুরুদেব, গুরুদেব, শচী বলে, গুরুদেব করো শ্রবণ, নহুষ ছিল মরে করিতে হারণ। গুরুচরণে যাই পড়েছি, গুরুদেব নহুষ রাজা আমাকে হরণ করতে চাচ্ছে, কি করব? তাই তখন গুরুদেব বলছেন, সম্পদ পাইয়া যার জ্ঞান নাশ হয়, সম্পদ, সম্পত্তি, ঐশ্বর্য ইত্যাদি লাভ করে ব্রাহ্মণ বাহন করে পালকিতে উঠে, ব্রাহ্মণগণ, মুনিগণ আর কি, তোমাকে বয়ে নিয়ে আসবে। সেই পালকিতে, মুনিদের পালকিতে তুমি উঠে আসবা, এসে আমাকে বিবাহ করে নিয়ে যাবা, তাহলে আমি যাবো। পারি, আমার বাণী রাখলে আমি তোমাকে বরণ করতে পারি। অতএব কয়জন মুনি, ঋষি, ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া তো ঋষি হইতো না, আর হয়ও না। সেই ব্রাহ্মণ বাহনে, অর্থাৎ ঋষিদেরকে বাহন করে নিয়ে তুমি আমার এখানে আসবা, আমাকে বিবাহ করতে, বিবাহ করে নিয়ে যাবা। তো আমার বাণী রাখলে, আমার কথা রক্ষা করলে আমি তোমাকে ভজন করবো স্বামিত্ব বলে, স্বামী বলে। এত শুনি আনন্দিত নহুষ রাজন, আনিল অগস্ত্য আদি ঋষি কয়জন। অঙ্গিরা, অঙ্গিরা, অত্রি, পুলস্ত, পুলহ, ভৃগু, ক্রতু, যোগবৈষ্ঠ, দক্ষ, নারদ, তারপরে অগস্ত্য ইত্যাদি মুনিদের সব আহ্বান করে নিয়ে আসলো। তারা এসেছে কি জন্যে, যে এবার বলছে আমার পালকি বয়ে নিয়ে যেতে হবে ইন্দ্রের ভবনে, স্বর্গে। কেন? কেন? আমি শচী দেবীকে বিবাহ করতে যাব, তাই। ঋষিরা তখন সম্মতি দিলেন না, বললেন না, আমরা পারবো না, এ অযোগ্য কাজ এবং এ কাজ আমাদের পক্ষে সম্ভব হবে না।
পারবো না। কিন্তু রাজাজ্ঞা পালন করাই, কিন্তু মুনি ঋষিদের রাজাজ্ঞা পালন করবার কথা না শাস্ত্রীয় মতে। মুনি ঋষিরা স্বাধীন, গুরুদেব স্বাধীন। তো কারণ ইনারা ভগবানকে ভজন করেন, ইনার রাজ্যের ভালো মন্দ কিছু চিন্তা করেন না, শুধু ভগবানকেই ভজন করেন। ভালো চিন্তা করেন, তাই বলে মন্দ চিন্তা রাজ্যের করেন না মুনি ঋষিরা। আমি ভাগ্যের রাজা, আমাকে বইয়ে নিয়ে যাওয়া কত সৌভাগ্য তোমাদের, এই রকম করে কম পুণ্য ফলে আমাকে বহন করা যায় না, আমি স্বর্গের রাজা, বহু পুণ্য ফলে মরে করিছ বহন, তোমরা করিবা বহন। এইরকম করে তাকে মুনিদের তিরস্কার করতে লাগলো আর লাথি মেরে দিল অগস্ত্যে। তখন ঋষির অন্তরে ক্রোধ জাগ্রত হলো। অগস্ত্য মুনি অভিশাপ দিলেন, যাও সাপ হয়ে স্বর্গচ্যুত হও এইক্ষণ, এখনই। সঙ্গে সঙ্গে উনি সাপ হয়ে দুম দিয়ে পড়লেন মর্তধামে, সাপ হয়ে। তার সত্য যুগ এসেছে, সেই সময়ে ইন্দ্রের এই পাপ ক্ষয় হয়েছে। পরের মন্বন্তরের যখন যুগ আরম্ভ হলো, তখন ইন্দ্ররাজ এই পাপের থেকে মুক্তি লাভ করলেন। ইন্দ্রদেব ওদিকে ধ্যানচ্যুত নহে, নারায়ণের তপস্যা করতেই আছেন পদ্মের ভিতরে থেকে। স্বর্গে গেলেন, আবার স্বর্গের রাজা হয়ে